ধরে যারা দেশের টাকাগুলো পাচার করেছে বিদেশে, তাদের হাতগুলো যদি কেটে দেওয়া যেত, এই ভিডিও যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রেপসা থেকে বাতরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান প্রত্যেকটা বাঙালিকে দেখানো যেত, এদেশের মুসলমানগুলো অন্যের জিনিস চুরি করে তো দূরের কথা, না বলে তাকানোর সাহস পেত না। ডেকেরা কোরআনুল কারীমের এই বিধানটা প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আজ পর্যন্ত মসজিদের জুতা চুরিও বন্ধ হয় না। আসতে বলেন কেন, ঠিক কিনা? এজন্য আমরা স্পষ্ট জানাতে চাই, আমাদের দেশ থেকে যাতে আর কোনো টাকা পাচার না হয়, ক্ষমতায় যেই আসুক দেশের সম্পদ যেন আর নষ্ট করার সাহস না পায়, এজন্য চোরদের হাত কাটার বিধানটা কার্যকর করতে হবে। কারা কারা যেটি দুহাত তুলে আল্লাহকে দেখাও। পারাই নিয়ে পথ পায়, জেনেছি এ পথের বাঁকে, জেনেছি এ পথের বাঁকে হাজার প্রাণের খুন ঝরেছে। এ পথে চলতে গিয়ে কত না পাথর ঘায়ে, শহীদের রক্ত পেয়ে যুগ যুগ ধরে ভিজবে গাও। ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুম ঘরে বাড়াই নিয়ে পথ পায়, জেনেছি এ পথের বাঁকে, জেনেছি এ পথের বাঁকে হাজার প্রাণের খুন ঝরেছে। এ পথে চলতে গিয়ে কত না পাথর ঘায়ে, শহীদের রক্ত পেয়ে যুগ যুগ ধরে ভিজবে গাও। শহীদের রক্ত পেয়ে যুগ যুগ ধরে ভিজবে গাও। হামজার বুকে হিন্দায় ছিঁড়ে কলিজা ছিঁড়ে খায়, খাবাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায়, ঠিক না? হামজার বুকে হিন্দায় ছিঁড়ে কলিজা ছিঁড়ে খায়, খাবাবের কত রক্ত চুষেছে জ্বলন্ত কয়লায়। এ পথে সফেদ কাফন হাজার হাজার শহীদ আছে, এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে। ও এ পথে সফেদ কাফন হাজার হাজার শহীদ আছে, এ পথে হাত হারানো পা হারানো গাজী আছে। ও শহীদের বুকের মাঝে, ও শহীদের বুকের মাঝে দেখ না গুলির ফুল ফুটেছে। হাদিদের মাথার মাঝে দেখ বুলেটের ফুল ফুটেছে। আধারই কারার মাঝে ইমানি দীপ্তি নাচে, গোলামির জিঞ্জির জানি মুক্তির মুখে টিকবে না। ভুল করে গাইনি তো গান লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুম ঘরে বাড়াই নিয়ে পথ পায়, জেনেছি এ পথের বাঁকে, জেনেছি এ পথের বাঁকে হাজার প্রাণের খুন ঝরেছে। এ পথে চলতে গিয়ে কত না পাথর ঘায়ে, শহীদের রক্ত পেয়ে যুগ যুগ ধরে ভিজবে গাও। শহীদের রক্ত পেয়ে যুগ যুগ ধরে ভিজবে গাও। বলি মারহাবা। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, উত্তরবঙ্গের সীমান্ত ঘেঁষা ভারতের কোলগাহে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ললিতারহাট যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয়তম 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সুনামধন্য সভাপতি, ললিতারহাট বাজাই ব্যবসায়িকদের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব, আল্লাহ তাআলা কাবা ঘরের এই মেহমানকে সুস্থতা এবং হায়াতে তাইয়্যিবা দান করুন বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি, ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম হাতীবান্ধা আসনের
লালমনিরহাট ১ এই আসনের সংসদ সদস্য প্রার্থী। We consider this kind personality as a shelter umbrella for all the Muslim community in লালমনিরহাট। প্রাণপ্রিয় সেই নেতাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য তার নেতৃত্ব, তার যোগ্যতাকে কবুল করুন বলে আমিন। জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে? যে মহান মনিব দুনিয়ার সকল অশ্লীলতা, সকল বেহায়াপনা কাজকে বিরত রেখে, সকল ব্যস্তপূর্ণ সময়কে ইস্তেফা দিয়ে এই কনকনে শীতের মধ্যে কোরআনের টানে, কোরআনের প্রেমে গুনাহ মাফ হওয়ার একটি জায়গায় আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। সে মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে জবান ছেড়ে আকাশ বাতাস মুখরিত করে মালিকের শুকর গুজার করছি। সকলেই সমস্বরে বলে উঠছি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলাম কার? সুখে দুঃখে একজনের শুকর হবে, আওয়াজ দিয়ে বলুন তিনি আমার কে? বিশ্বনবী বলেন আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাত আল হামিদুন। বিচারের ময়দানে এক শ্রেণীর গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায়া দেবেন। সাহাবাগণ বললেন তারা কারা? বিশ্বনবী বলেন আল হামিদুন। দুনিয়ার জিন্দেগিতে যারা প্রশংসা করেছে আল্লাহ, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে, জীবনের বাঁকে বাঁকে যারা মালিকের প্রশংসা আদায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ওই গোলামদেরকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায়া দেবেন। বলে সুবহানাল্লাহ। এজন্য যার শরীরে যতটুকু শক্তি আছে জান্নাতের প্রথম কাতারটা পাওয়ার জন্য মালিকের শুকর গুজার করছি, মুহাব্বতে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার শান্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন তাশরাকুল আম্বিয়া, ঠিক আছে এটা ঠিক রাখেন, হুজুর আকরাম সাইয়্যিদুল মুকাররম বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহের শান্তি প্রশান্তির জন্য আমরা দোয়া করছি। আরো দোয়া করছি এই সদ্য গত পরশু জানাজা হয়েছিল, গোটা দেশের 18 কোটি জনগণকে কাঁদিয়ে, আমাদেরকে ফাঁকি দিয়ে, আমাদের অশ্রু ঝরিয়ে, আমাদের হৃদয়ে আঘাত করে যিনি বিদায় নিয়েছেন তিনি আর কেউ নন, আপনার আমার কলিজার টুকরা শরীফ ওসমান হাদি। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার এই নিবেদিত প্রাণ, এই দিনী ভাইটাকে শহীদের মর্যাদা দান করুন বলে আমিন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। ও মুসলমান, আমাদের হাদিকে যেভাবে হত্যা করেছে, যেভাবে গুলি করা হয়েছিল, কানের এই দিকে ঢুকে এই দিকে বের হয়ে গেছে, ও মুসলমানেরা, এরকম অন্যায় নরপিশাচ আচরণ যারা করেছে, দল মত নির্বিশেষে এর প্রতিবাদ জানার দরকার আছে না নাই? আমরা এখানে কোন রাজনৈতিক দলকে টানবো না। যারাই হত্যা করবে, যারাই খুন করবে, গুম করবে, সন্ত্রাস করবে, সে কোনো দলের নয়। সেই যেই হোক না কেন সে অপরাধী। সে যেই দলের হোক না কেন, যদি সে অপরাধী হয় তার বিরুদ্ধে কথা বলতে হবে। আবার যদি কেউ ভালো কাজ করে, ন্যায়সঙ্গত কাজ করে, উচিত কথা বলে, সে যেই দলের হোক না কেন তার পক্ষে আমাদের কথা বলতে হবে। আমরা দেখেছি আমাদের শরীফ ওসমান হাদি অল্প সময়ে যতটুকু জনপ্রিয়তা অর্জন করেছে, ন্যায়ের পক্ষে কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, সাম্যের কথা বলেছে, হক কথা বলেছে, যার কারণে তাকে ওই ফ্যাসিস্টদের গুলিতে হত্যা হতে হয়েছে, ঠিক কিনা? ও মুসলমান,
স্বাধীন একটা দেশে যদি আমার ভাই হাদিকে এরকম করে হত্যা করা হয়, সেই হাদির হত্যার প্রতিবাদে আপনার আমার কথা বলার দরকার আছে না নাই? আজকে দেখলাম হাদিকে হত্যা করার পরে, গুলি করার পরে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান, যাকে দেশের দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি হাদির হত্যার পরে সুন্দর করে তিনি বিবৃতি দিয়েছেন, শোক দিবস পালন করেছেন। আমি বলি, আপনি শোক দিবস দিয়ে আমরা কি করব? আপনার শোক দিবস আপনি রাখেন। তিনি দেখলাম তিনি বলেছেন শনিবার পতাকা অর্ধনমিত রাখা হবে হাদিকে স্মরণ করে। পতাকা অর্ধ করে রেখে আমাদের কি লাভ? শোক দিবস পালন করে আমাদের কি লাভ? আপনি কি পারবেন আমাদের হাদিকে ফিরিয়ে দিতে? যদি আপনি পারেন তাহলে আমাদের হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, ঠিক কিনা? যদি আপনি না পারেন, এই ক্ষমতা আপনার নাই, তার মানে এটা প্রমাণ হয় আপনি সরকার হিসেবে এই জাতিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, ঠিক কিনা? আজকে আপনি হাদির নিরাপত্তা দিতে পারেন নাই। জুলাই যোদ্ধায় আমাদের যারা সামনের শ্রেণীর নেতৃত্ব আছে, আমার সার্জিসের নিরাপত্তা কে দেবে? আমার হাসনাতের নিরাপত্তা কে দেবে? এই জবাবদিহি সরকারের আছে না নাই? আমরা হাদিকে হারিয়েছি, আমরা আমার সার্জিসকে হারাতে চাই না, আমরা আমার হাসনাত আব্দুল্লাহকে হারাতে চাই না। আজকের নিউজ দেখলাম, আজকের নিউজ এনসিপির খুলনা বিভাগীয় প্রধান, শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একই কায়দায়, একই সিস্টেমে গুলি করে তার মাথাটা ছিদ্র করা হয়েছে, বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই হত্যাযজ্ঞর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আমরা কোন দলকে চিনি না, কোন প্রশাসনকে বুঝি না। যারা আমার ভাইদের রক্ত ঝরাবে, অন্যায় ভাবে কাউকে হত্যা করবে, সে যেই হোক না কেন, ইমানের দাবিতে তার প্রতিবাদ আমরা গড়ে তুলবো, ঠিক কিনা? সুতরাং আমরা স্পষ্ট জানাতে চাই, আর একজন ভাইয়ের শরীরে যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে, তাহলে আর প্রশাসনের তাওয়াক্কা করা হবে না। এদেশের মুসলমানগুলো মাথায় পাগড়ি পরে এবার কোরআনের বিপ্লবের ডাক দেবে, যেই বিপ্লবে কোরআনকে সংসদে নেওয়া হবে। কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তাআলা আমাদের এই হাতগুলোকে কবুল করুন, বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, মন খারাপ করলেন? আমার অনেক ভাই মনে করতেছে যে হুজুর রাজনীতির কথা বলতেছে। ভাই, আল্লাহর কসম, এটা রাজনীতির কথা নয়, এটা সত্য কথা, এটা হক কথা। আমাকে অনেকেই বলেছেন হুজুর পরিবেশ পরিস্থিতি ভালো না, মানুষ গরম কথা শুনতে চায় না। ভাই, এগুলো গরম কথা না, এগুলো সত্য কথা, এগুলো বলতে হবে। কেননা আজকে হাদির জায়গায় যদি আপনার ছেলের মাথাটা ফুটা করে দেওয়া হতো, আপনি কি মেনে নিতেন? যদি আপনার ভাইয়ের মাথাটা ফুটা করে দিত, মেনে নিতেন? এই কথাগুলো তো আমরা বলতে চাই না। মোবাইলটা হাতে নিলেই যখন দেখি আমার হাদি ভাই তার ছোট বাচ্চাটাকে ঘাড়ের মধ্যে নিয়ে তাকবীর দিচ্ছে, স্লোগান দিচ্ছে, তখন আমরা চোখের পানি ধরে রাখতে পারি না। এই দৃশ্যগুলো তো সামনে ভাসে। তার মানে এমন একটা দেশে আমরা বসবাস করছি, যেই দেশে গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত আমাদের কেউ আপনজন, কেউ নিরাপদ নয়, ঠিক কিনা? এই জাতিকে সুস্থ, শৃঙ্খলা, সুন্দর একটি দেশ উপহার দেওয়ার দায়িত্ব যুবকদের আছে না নাই? শুধু যুবক নয়, আবাল বৃদ্ধ বনিতা সকল স্তরের মানুষদেরকে সুন্দর একটা দেশ গঠন করে, সমাজ গঠন করে, সুন্দর একটা পরিবেশ আগামী প্রজন্মকে উপহার দেওয়ার দরকার আছে না নাই? এজন্য আমাদের কোরআনুল কারীমের কাছে ফিরে আসতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীম থেকেই আজকে আলোচনা হবে। আজকে আমরা আলোচনা করব কোরআনুল কারীমের দৃষ্টিতে ন্যায় বিচার। এই বিষয়টাতে আলোচনা করার কারণ হলো, আমি দেখেছি আমাদের দেশে আজকে যেটা হয়, একেবারে পরিবার থেকে শুরু করে সামাজিকতা, অর্থনীতিতে, রাজনীতিতে, রাষ্ট্রীয় সংস্কারে, প্রত্যেকটা জায়গায় আমি লক্ষ্য করি আজকে আমরা প্রত্যেকেই অবিচার করে মানুষদের উপরে জুলুম করি। আমরা মানুষদের উপরে ইনসাফ করি না। যার যেটা প্রাপ্য, যে যেটার পাওনা, আমরা তাকে সেটা দিতে চাই না, ঠিক কিনা বলেন?
যে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য আমরা দিতে নারাজ। আমরা মানুষকে ঠকাই, আমরা ন্যায় বিচার মানুষের সাথে করি না। যারা ক্ষমতায় থাকি নিজের দলের কথা বলে, নিজের পাওয়ারের কথা বলে, নিজের লোকদের কথা বলে, আমরা নিজেরাই শক্তিশালী হই, নিজের আপনজনদেরকে আমরা উৎসাহিত করি, তাদেরকেই প্রমোট করি। সাধারণ জনগণ, আম জনতা, আপনার আমার মতো যারা হতদরিদ্র খেটে খাওয়া মানুষ, তারা বারবার প্রতারিত হয়েছে বাংলাদেশে, ঠিক কিনা বলেন? এর কারণ হলো আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত নেই, ঠিক কিনা? এখন যদি আপনি মনে করেন যে বিচার শুধু বিচারক করবে, না, এই ন্যায় বিচার যদি আপনি মনে করেন বিচারক করবে, আমি ব্যক্তিগতভাবে নিজে অন্যায় করছি, আমার স্ত্রীর সাথে আমি অন্যায় করছি, ন্যায় বিচার করছি না, তার হক সঠিকভাবে আদায় করছি না। আমার বাবা মার সাথে আমি অন্যায় করছি, তার হক সঠিকভাবে আদায় করছি না। আমার ভাইদেরকে আমি ঠকাচ্ছি, বোনকে ঠকাচ্ছি, আমি আমার অধীনস্থ আমার কর্মচারীদেরকে ঠকাচ্ছি, তাদের ন্যায্যতা দাবি করছি না। আর আমি যদি মনে করি এদেশের প্রশাসন, এদেশের বিচারপতি, সরকার আমার উপরে ন্যায় করবে, ইনসাফ করবে, নিছক বোকামি ছাড়া কিচ্ছু নয়, ঠিক কিনা? আমি যদি দেশের উপর মহলকে চেঞ্জ করতে চাই, তাহলে সবার আগে আমাকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমি যদি একটা ইনসাফপূর্ণ সমাজ চাই, দেশের কাছে যদি একটা ন্যায় বিচার চাই, যদি একটা ন্যায়সঙ্গত পরিবেশ চাই, তাহলে আমাকে ন্যায়সঙ্গত মানুষ হওয়ার দরকার আছে না নাই? সেই দৃষ্টিকোণ থেকে এই কোরআনের দৃষ্টিতে ন্যায় বিচার কেমন, এবং কোরআনে যে আল্লাহ ন্যায় বিচারগুলো দিয়েছেন, এই বিচারগুলো আপনার আমার জীবনে কতটুকু কার্যকর, কতটুকু সফলতার সাথে এর বিধানগুলো মানুষকে আমরা বোঝাতে পারবো, আজকের আলোচনায় সেগুলোই জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা তো সৌভাগ্যবান, এমন একটি কিতাব আমরা পেয়েছি। রাসূল বলেছেন, মান কাওলা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে যেই হোক সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান হাকামা, আজকে অনেক পৃথিবীতে নাস্তিক আছে যারা বলে এই কোরআনুল কারীম হচ্ছে মধ্যযুগে নাজিল, কিন্তু একটা ব্যাকডেটেড কিতাব, অনেক আগে এটা নাজিল হয়েছে, বর্তমান প্রযুক্তি অনেক উন্নত, যেটা কোরআনের সাথে মিল নেই। এই চিন্তা যারা করেছে, আধুনিক বিজ্ঞানটা কোরআন গবেষণা করে তাদেরকে জবাব দিয়েছে কোরআনুল কারীম কোনো ব্যাকডেটেড কিতাব নয়, বরং বিজ্ঞান যত উন্নত হচ্ছে, কোরআনুল কারীমের কাছে সকল বৈজ্ঞানিকরা ভিক্ষার তুলে নিয়ে দাঁড়াচ্ছে, বলি আল্লাহু আকবার। এই পৃথিবী যখন সৃষ্টি হয় নাই, কসমোলজিতে যাদের জ্ঞান রয়েছে, কসমোলজি নিয়ে যারা পড়াশোনা করেন, সায়েন্সের স্টুডেন্ট, মনে পড়লো যেহেতু কথাটা আসছে একটু তথ্য দেই। কসমোলজি নিয়ে যারা পড়াশোনা করেন ভালো করে শুনবেন। বিগ ব্যাং একটা থিওরি দিয়েছে মহাকাশ গবেষণা করে। তাদের থিওরি হলো এই পৃথিবী, জমিন, আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান সমস্ত কিছু এক জায়গায় আটকা ছিল। পৃথিবী সৃষ্টি হওয়ার আগে এগুলো এক জায়গায় আটকা ছিল, এরকম করে সাজানো ছিল না। বিগ ব্যাং থিওরি দিলেন, তারা গবেষণা করে পেল যে এগুলো আকাশের মধ্যে অনেক গ্যাসীয় একটি কোণায় বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণ হয়ে এগুলো আলাদা হয়ে গেছে। পৃথিবী এক জায়গায় গেছে, বৃহস্পতি এক জায়গায় এসেছে, মঙ্গল এক জায়গায় এসেছে, ইউরেনাস, নেপচুন, প্লুটো সমস্ত গ্রহগুলো আলাদা হয়ে গেছে। সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো নক্ষত্র, অনেকগুলো গ্যালাক্সি, মিল্কি ওয়ে সবগুলো আলাদা হয়ে গেছে, কিন্তু এগুলো সূচনা লগ্নে সবগুলো এক জায়গায় আটকা ছিল। বিগ ব্যাং যখন এই থিওরি দিলেন, পৃথিবীবাসী অবাক হয়ে গেল যে কত বড় চমৎকার একটা তথ্য বিগ ব্যাং আমাদেরকে দিলেন। কিন্তু আপনি যদি কোরআনুল কারীম তালাশ করেন, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতটা যদি আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন মধ্যযুগে নাজিলকৃত ১৫০০ বছর আগের এই কোরআনটাতে বিগ ব্যাংয়ের ওই থিওরিটা পূর্ণাঙ্গভাবে কোট করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানেন লোকেরা কি চিন্তা করে না
হে রাসূল, তারা কি আপনার কথা কি অবিশ্বাস করে নাকি ওই মিথ্যাবাদীরা? তাদেরকে জানায় দেন এই আসমান জমিন চন্দ্র সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা একটা গ্যাসীয় কণায় আবদ্ধ করে রেখেছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হুয়া দুখানুন ফাকালাহা লিল আরদি ইবতিয়া তাওআন ওয়া কারহা। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানালেন সেই গ্যাসীয় কণাটাতে আমি আল্লাহ বিস্ফোরণ করে দিলাম, সেখানে ধোঁয়া তৈরি হলো। এই বিস্ফোরণে সমস্ত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো আলাদা আলাদা হয়ে সেট হয়ে গেল। মানুষদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠানোর জন্য সুন্দর একটা পরিবেশ আল্লাহ তাআলা ওই বিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবীতে স্থান দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, তাহলে এই আয়াত থেকে যেটা প্রমাণিত হয়, বিজ্ঞান আগে না কোরআন আগে? একটু আওয়াজ দিয়ে বলুন না, বিজ্ঞান আগে না কোরআন আগে? একটু আওয়াজ দিয়ে বলুন না, আল্লাহু আকবার। শুধু তাই নয়, সায়েন্সের স্টুডেন্টরা ভালো করে মনোযোগ দেন। বিজ্ঞানরা চিন্তা করেছে পৃথিবীর আকৃতিটা কেমন। প্রাচীন বিজ্ঞানরা এটাকে নিয়ে গবেষণা করেছে। প্রাচীন বিজ্ঞানরা গবেষণা করে তারা বলেছে পৃথিবীর আকৃতি হলো চ্যাপ্টা, মানে সমতল। এই বিজ্ঞানের এই থিওরিটা পৃথিবীবাসী এক সময় বের করেছিল, কিন্তু মধ্যযুগে সেই সময়ের বিজ্ঞানীরা 1597 সালে জলপথে ঘুরেছে পৃথিবীটাকে, তারা দেখেছে চতুর্দিকে ঘুরে ঘুরে তারা থিওরি দিয়েছে না, পৃথিবীটা সমতল কিংবা চ্যাপ্টা নয়, পৃথিবীটা হচ্ছে গোলাকার। আল্লাহু আকবার। এরপরে আধুনিক বিজ্ঞানরা এখন তাদের থিওরি চেঞ্জ করে ফেলেছে। বর্তমানে এই যুগে আধুনিক বিজ্ঞানীরা তারা স্যাটেলাইটের মাধ্যমে গোটা মহাকাশটাকে দখল করে নিয়েছে। পৃথিবীটাকে তারা মহাকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে দেখছেন। এই পৃথিবীটাকে স্যাটেলাইটের মাধ্যমে তারা যেটা দেখছে সেটা বলছে এই পৃথিবীটা আসলে, এই পৃথিবীটা চ্যাপ্টাও না, সমতলও না, রুটির মতনও না, গোলও না। তারা বলছে এই পৃথিবীটা হচ্ছে ডিমের মতো। বলি সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মধ্যযুগে নাজিলকৃত সূরা কোরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা আন-নাজিয়ার ৩০ নম্বর আয়াতে এই তথ্য জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানান ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আল্লাহু আকবার। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আমি এই পৃথিবীটাকে করে দিয়েছি দাহাহার মতো। আরবিক ডিকশনারিতে যদি আপনি দাহাহা শব্দকে সার্চ করেন, সৌদি আরবের লোকেরা উট পাখির ডিমকে আরবিতে দাহাহা বলে। বলি আল্লাহু আকবার। উট পাখির ডিমকে তারা দাহাহা বলে। আল্লাহ কোরআনে তথ্য দিলেন পৃথিবী হচ্ছে ডিমের মতো। কোরআনুল কারীমের এই তথ্য আল্লাহ কত আগে দিয়েছেন। বিজ্ঞান সায়েন্স আবিষ্কার করে কোরআনুল কারীমের কাছে হেরে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরকম একটা দুইটা বিষয় নয়, আজ থেকে অনেকগুলো বছর আগে 1856 সালে ফিঙ্গারপ্রিন্টের তথ্য আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্টসাল এই তথ্যটা আবিষ্কার করেছেন। তিনি আবিষ্কার করেছেন মানুষের যতগুলো আঙ্গুল রয়েছে, প্রত্যেকটা মানুষের 10টা আঙ্গুলের, প্রত্যেকটা আঙ্গুলের ছাপগুলো আলাদা। এই পৃথিবীতে 7 থেকে 800 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষের এই আঙ্গুলের ছাপ আলাদা। একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের মিল নাই। এই কারিশমা, এই রেখাটা যিনি আবৃত্তি করেছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এই আঙ্গুলের ছাপ দিয়ে আমরা ভোটের সময় আমরা এটাকে দিয়ে টিপসই দেই। বাইরের দেশে যাওয়ার সময়, আমার মাইগ্রেশনের সময় কাজে লাগে। পাসপোর্টের সময় এটা প্রয়োজন হয়, সিম তুলতে এটা লাগে। আঙ্গুলের ছাপ দিয়ে এটা নির্ধারণ করা সহজ হয় যে এই ব্যক্তি এই পৃথিবীতে একজনই আছে, দ্বিতীয় আর কেউ নেই। আল্লাহু আকবার। 1556 সালে, এই কিছুদিন আগে ব্রিটিশ বিজ্ঞানী এই তথ্য বাইর করলেন যে আঙ্গুলের ছাপ আলাদা আলাদা, এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূক্ষ্মভাবে আঙ্গুলের ছাপের তথ্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আয়াহসাবুল ইনসানু আন নাজমা'a 'idhaমাহা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idহামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষেরা কি এটা কি ভেবে নিয়েছে নাকি, তারা কি মনে করছে যে মৃত্যুর পরে তাদের হাড়গুলোকে আমি কিভাবে জোড়া লাগাবো, অথচ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ তাআলা তাদের আঙ্গুলের এই উপরিভাগে যে রেখাগুলো দিয়েছি শুধু তাদের হাড়গুলোকে জোড়া লাগাবো না, এই রেখাগুলো যার দুনিয়াতে যেরকম ছিল প্রত্যেকটা মানুষের ওই রেখাগুলো পর্যন্ত একই স্থানে বসাতে আমি আল্লাহ সক্ষম। বলি আল্লাহু আকবার। এরকম নিখুঁত কারিগর একজন, আওয়াজ দিয়ে বলুন তিনি আমার কে। শুধু তাই নয়, বিজ্ঞানরা চন্দ্র এবং সূর্যকে গবেষণা করতে করতে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, চাঁদ ঘুরে না সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, বিজ্ঞান এক সময় বলে সূর্য ঘুরে, আবার আরেক সময় বলে না পৃথিবী ঘুরে, আবার যখন কুল কিনারা পায় না তখন বলে আমাদের মাথা ঘুরে। এই যে বিজ্ঞানের এই দ্বন্দ্ব, এই চিন্তা ভাবনার জবাবে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইয়াসিনে 3টা আয়াত নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকাল তাকদীরুল আজিজিল আলীম والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন চন্দ্র সূর্য আমি আল্লাহ তাআলা এদেরকে নির্ধারিত একটা কক্ষপথ দিয়েছি। সূর্য তার নির্ধারিত কক্ষপথে ঘোরে, পৃথিবী তার নির্ধারিত কক্ষপথে ঘোরে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ তার নির্ধারিত কক্ষপথে ঘোরে। আল্লাহ তাআলা বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। রব্বুল আলামিন জানালেন চাঁদ সূর্যকে ধরতে পারে না, আবার সূর্য চাঁদকে ধরতে পারে না। আল্লাহ তাআলা প্রত্যেকের কক্ষপথ আলাদা করে দিলেন। দিন থাকা অবস্থায় রাত আসে না, রাত থাকা অবস্থায় দিন আসে না, প্রত্যেকেই একজনের আইন মেনে চলে। আওয়াজ দিয়ে বলুন তিনি কে। এই পৃথিবীতে যতগুলো সৃষ্টি রয়েছে প্রত্যেক সৃষ্টি আল্লাহ তাআলার আইন মেনে চলে, আল্লাহকে সিজদা করে তাওয়াআন ওয়া কারহা, ইচ্ছায় এবং অনিচ্ছায় আল্লাহর ইবাদত করে, আল্লাহর কথা শুনে। কিন্তু দুঃখজনক সত্য একমাত্র এই মানুষ নামক প্রাণীটাই জ্ঞান বুদ্ধি বিবেক থাকার পরেও আল্লাহর ইবাদত করতে নারাজ। ঠিক কিনা বলেন? আজকে যদি আমি প্রশ্ন করি এতগুলো মানুষ যারা ওয়াজ শুনতে এসেছেন এশার নামাজ কয়জন জামাতে পড়েছেন হাত তুলতে বললে 100-র মধ্যে 20 জনে ওঠাবে না। ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন? ঠিক কিনা? এখানে অনেক লোক আছেন যারা এশার নামাজ আমরা পড়ি নাই, ওয়াজ শুনতে আসছি। হুজুর এরকম লোক আছে না? আবার এরকমও আছে যে ওয়াজ শুনতেছে 1টা 2টা পর্যন্ত শুনবে, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে ফজরের নামাজ পড়বে না। আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? আচ্ছা, আমরা আল্লাহর এই ইবাদতগুলো মানছি না, আল্লাহর সীমারেখাকে অতিক্রম করছি, কিন্তু অন্যান্য সৃষ্টিগুলো ইচ্ছায় অনিচ্ছায় একজনের আইন মানে। আওয়াজ দিয়ে বলুন তিনি কে। সে আল্লাহ তাআলা বলছেন বান্দা রাসূলকে বলছেন হে রাসূল 3টা বিষয় পরিপূর্ণ করে কোরআন আপনাকে দিয়েছি। 1 নাম্বার হলো সত্য সহ, 2 নাম্বার ইনসাফপূর্ণ, 3 নাম্বার অপরিবর্তিত, যার কোনো চেঞ্জ নাই, বদল নাই। এই কথাটা বোঝাতে গিয়ে এই কথাগুলো আনলাম। এই সত্য সহ ইনসাফপূর্ণ অপরিবর্তিত কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা যদি এবার আল্লাহকে বলি ও আল্লাহ সত্য সহ ইনসাফপূর্ণ অপরিবর্তিত কোরআন আমাদেরকে কেন দিলেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নিসায়ে চমৎকার করে জানালেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল সত্য সহ ইনসাফপূর্ণ অপরিবর্তিত কোরআন এই কারণেই পাঠালাম লিতাহকুমা বাইনান নাস, কোরআনুল কারীম দিয়ে দুনিয়াতে আপনি মানুষের জীবনের বিচারের কাজগুলো করবেন। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন,
অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি কোরআনুল কারীম দিয়ে বিচারের কাজটা করবেন। এই বিচারের কাজগুলোকে ফয়সালা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম যে আল্লাহ বিচারের জন্য পাঠালেন, এই কোরআনুল কারীম দিয়ে কি বিচার আজকে আমাদের সমাজে আছে? আসতে বলেন কেন আছে? নাই। কেন নাই? কারণটা হলো এই কোরআনুল কারীমকে বিচারের জায়গায় আপনি আমি নিয়ে যেতে পারি। এজন্যই আমি সাবজেক্টটা ধরেছিলাম কোরআনুল কারীমের ন্যায় বিচার। যদি কোরআনুল কারীম প্রতিষ্ঠিত হয় তাহলে ন্যায় বিচারটা কেমন হবে আমাদের জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এবার কষ্ট করে আমার কিছু প্রশ্নের উত্তর দেবেন। একজন মানুষ যদি চুরি করে ফেলে তাহলে তার শাস্তিটা কি হবে, এটা কোরআনের মধ্যে আছে না নাই? একজন মানুষ যদি জেনা ব্যভিচার করে তার শাস্তিটা কি, এটাও কোরআনের মধ্যে আছে না নাই? কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে ওই হত্যাকারীর শাস্তি কি হবে, সেটাও কোরআনের মধ্যে আছে না নাই? আবার কেউ যদি মদ পান করে তার শাস্তিও কোরআনের মধ্যে আছে না নাই? এতগুলো বিধান কোরআনের মধ্যে রয়েছে, যেই আইনগুলো মেন এই কথাগুলো আমি বললাম। এবার একটু আওয়াজ দিয়ে মনোযোগ সহকারে বলুন তো, বাংলাদেশের সংবিধানে যেটা রয়েছে, ডক্টর কামাল যেটা তৈরি করেছে ৭২-এ, ওই সংবিধানে এই অপরাধগুলোর আইন আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? চুরি যে একটা খারাপ কাজ, অন্যায়, এটা করলে শাস্তি, এটা আমাদের দেশের সংবিধানে আছে না নাই? কেউ কাউকে হত্যা করলে তার শাস্তি মৃত্যুদণ্ড আছে না নাই? এই যে অপরাধগুলোর শাস্তি তো দেশের সংবিধানেও আছে, কিন্তু ৭২-এর এই সংবিধান দিয়ে ৫৩-৫৪ বছর চললো। একটু আওয়াজ করে বলুন তো, ওই সংবিধান দিয়ে কি আজ পর্যন্ত চুরি বন্ধ হয়েছে? ওই সংবিধান দিয়ে কি জেনা ব্যভিচার বন্ধ হয়েছে? ওই সংবিধান দিয়ে কি দুর্নীতি বন্ধ হয়েছে? ওই সংবিধান দিয়ে কি মদ বন্ধ হয়েছে? তাহলে যেই সংবিধান ৫৪ বছর থেকে চললো, একটা অপরাধও বন্ধ হলো না, একজন সুস্থ সম্পূর্ণ মানুষ ওই সংবিধানকে সাপোর্ট করে কোন বিবেকে, ঠিক কিনা? তাহলে বিকল্প কোন সংবিধানের প্রয়োজন চিন্তা করার দরকার আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, বিকল্প সংবিধানের চিন্তা যদি আমি করি, আমরা করি, সবার আগে আসতে হবে কার সংবিধানের কাছে? আওয়াজ দিয়ে বলুন, কার সংবিধানের কাছে? আল্লাহর সংবিধানটা এমন একটা সংবিধান, যেই সংবিধান কোনো মানুষকে ঠকায় না, কোনো মানুষের হক নষ্ট করে না। বলি আল্লাহু আকবার। অনেকে প্রশ্ন করে আমাদেরকে, হুজুর যদি ইসলাম ক্ষমতায় যায়, দেশ যদি কোরআন দিয়ে চলে, তাহলে অমুসলিমদের তো হক নষ্ট করা হবে, হিন্দুদের উপরে অন্যায় করা হবে, অত্যাচার করা হবে, তাদেরকে মন্দিরে যেতে দেওয়া হবে না, তারা তাদের উৎসবগুলো করতে পারবে না, মানবিকতা নষ্ট হবে। এরকম আকাল কাশপুরা পোড়ামন্ডুদেরকে কোরআনুল কারীম গবেষণা করে পড়তে বলতে মন চায়। পড়ে দেখো, শুনে দেখো, এই পৃথিবীতে অমুসলিমরা সব থেকে বেশি নিরাপত্তা ছিল রাসূল এবং সাহাবাদের জামানায়, ঠিক কিনা? আসতে বলেন কেন ঠিক কিনা? রাসূল এবং সাহাবারা তাদের বাস্তব জীবনে অমুসলিমদের নিরাপত্তা প্র্যাকটিক্যালে দেখিয়েছে। এমনকি আল্লাহ কোরআনুল কারীমে অনেকগুলো জায়গায় আয়াত নাজিল করে অমুসলিমরা যদি হকের পক্ষে থাকে তাদের পক্ষে আল্লাহ আয়াত নাজিল করেছেন। বলি আল্লাহু আকবার। মক্কা বিজয় হয়ে গেল, ভালো করে কান খাড়া করে কথাগুলো শুনুন। কোরআনুল কারীমের ন্যায় বিচারটা কেমন, ভালো করে শুনুন। মক্কা বিজয় হয়ে গেল, প্রায় ৮ বছর মুসলমানরা মক্কায় আসতে পারে নাই। হিজরতের পরে রাসূল কাবা ঘরে তাওয়াফ করতে পারে নাই। মক্কা বিজয় হওয়ার পরে যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় হয়ে গেলেন। কাবা শরীফ সমস্ত মক্কা নগরে যখন তার দখলে আসতেছে, সাহাবারা চিন্তা করলেন আমাদের আর দেরি হয় না, আমরা এখনই কাবার চাবিটা ছিনিয়ে আনবো, কাবা ঘরে প্রবেশ করব, কাবা ঘর থেকে তাওয়াফ করব, কাবা ঘরকে লালন পালন করব, ইবাদত করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ক্রমে কাবার চাবিটা আনতে গেলেন। সে সময় মক্কা নগরীতে কাবার চাবির দায়িত্ব যার কাছে ছিল, কাবার মতওয়াল্লি যিনি ছিলেন, তিনি হচ্ছেন ওসমান ইবনে তালহা। তখনও তিনি ঈমান আনেন নাই, মুশরিক অবস্থায় তিনি তখন ছিলেন, কিন্তু কাবা ঘরের চাবিটা তার দখলে থাকার কারণে কাবা ঘরের মতওয়াল্লি তিনি ছিলেন।
সাহাবারা যখন তার কাছে কাবার চাবি চাইতে গেলেন, উসমান ইবনে তালহা বললেন, এটা হচ্ছে আমাদের বংশের ঐতিহ্য, আমার দাদা, আমার বাবা, এরপরে আমি, আমার পরে আমার সন্তানেরা এই কাবা ঘরের চাবি লালন পালন করবে, এটা কাউকে দেওয়া যাবে না। আমরা অমুসলিম হতে পারি, কিন্তু কাবা যে আল্লাহর ঘর এটা আমরা মানি। আল্লাহু আকবার। আমাদের ঈমান নাই, মুহাম্মদকে আমরা রাসূল মানি না, এটা এক কথা, কিন্তু কাবা ঘরকে আমরা লালন পালন করতে হবে, এই চাবিটা আমরা দেব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা অন্য কোন একজন সাহাবী, উসমান ইবনে তালহা, তখন তিনি মুশরিক, তিনি মুসলমান হন নাই, তার হাত থেকে কাবার চাবিটা ছিনিয়ে আনলেন। কাবার চাবিটা ছিনিয়ে এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তার হাতে কাবার চাবিটা দিতে যান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করলেন না। সঙ্গে সঙ্গে সূরা আন-নিসার 58 নম্বর আয়াত নাজিল করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হে রাসূল, আমি আল্লাহর নির্দেশ হলো আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, আপনি আপনার কাছ থেকে, যার কাছ থেকে যেটা নিয়ে আসলেন আমানতটুকু সঠিক প্রাপকের হাতে তার কাছে ফিরায়া দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানালেন, রাসূল, এতদিন কাবার চাবি ওই উসমান ইবনে তালহার কাছে ছিল, সে অমুসলিম হতে পারে, আপনি ক্ষমতায় এসেছেন, আপনি লিডার হয়েছেন, দায়িত্বশীল হয়েছেন, একটা চোরকে প্রকাশ্য দিবালোকে ধরে যারা দেশের টাকাগুলো পাচার করেছে বিদেশে, তাদের হাতগুলো যদি কেটে দেওয়া যেত, এই ভিডিও যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রেপসা থেকে বাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, প্রত্যেকটা বাঙালিকে দেখানো যেত, এদেশের মুসলমানগুলো অন্যের জিনিস চুরি করে তো দূরের কথা, না বলে তাকানোর সাহস পেত না। ডেকেরা কোরআনুল কারীমের এই বিধানটা প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আজ পর্যন্ত মসজিদের জুতা চুরিও বন্ধ হয় না। আসতে বলেন কেন, ঠিক কিনা? এজন্য আমরা স্পষ্ট জানাতে চাই, আমাদের দেশ থেকে যাতে আর কোনো টাকা পাচার না হয়, ক্ষমতায় যেই আসুক দেশের সম্পদ যেন আর নষ্ট করার সাহস না পায়, এজন্য চোরদের হাত কাটার বিধানটা কার্যকর করতে হবে। কারা কারা যেতে দু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তাআলা কবুল করুন, বলে আমিন। সম্মানিত ভাইরা, আপনার মন খারাপ করলেন, কষ্ট পেলেন আপনারা? ভাইরা আমার, আমাদের প্রধান মেহমান এসেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বাংলাদেশের যদি 10 জন টপ লেভেলের ফার্স্ট ক্লাস ইসলামী স্কলার আলেমদেরকে আপনি হিসাব করেন, যিনি পিএইচডি গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাদেরকে যদি আপনি হিসেব করেন, তাদের মধ্যে অন্যতম একজন আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আবুল কালাম আজাদ আজাহারি, তিনি আমাদের মাঝে এসেছেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি মঞ্চে উপস্থিত হবেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমার ভাই আসবেন, তিনি প্রাণঞ্জল ভাষায় সুন্দর উপস্থাপনায় আপনাদের কথা শোনাবেন। আমি আমার কথাটা গুছিয়ে নিচ্ছি। এই যে ভাইরা উঠছেন, আপনারা উঠতেছেন কেন ভাই? এই যে মুরব্বী, বসেন বসেন বসেন। এত তাড়াতাড়ি যদি এক চাপে এই মাহফিলে আসছেন, এখানে খাওয়া যাবে, শুতা যাবে, বসা যাবে, হেলান দেওয়া যাবে, আপনি টানাটানিও করেন, সেটা নিষেধ করছেন, কিন্তু উঠা যাবে না, ঠিক কিনা বলেন? তাই বলে আবার বিড়ি খাওয়াকে জায়েজ করছি না, উঠা যাবে না। বসেন, আপনারা বসেন। আমার মহিলা মা বোনেরা এসেছে, আমাকে অনেকেই বলেছেন যে হুজুর মা বোনদের ব্যাপারে কিছু বলবেন। আপনারা হয়তো অনেকেই জানেন কিনা, আমি কিন্তু গতবার এই মাহফিলে এসেছি, কথা বলেছিলাম, আমি মহিলা মা বোনদের 7টা বদ আমলের ব্যাপারে আলোচনা করতে ধরেছিলাম। ঠিক সেই সময় আমার সময় শেষ হয়ে গেছিল, আমি আগাতে চাই নাই। আজকে আমার প্রধান মেহমান আসতে আসতে এই যে মহিলা মা বোনদের 7টা খারাপ আমল রয়েছে,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদি নারীদের 7টা বদ আমল আছে, খারাপ আমল আছে, 7টা খারাপ কাজ আছে। এই খারাপ কাজ যদি কোনো নারী করে তাহলে ওই নারীর হাসর নাসর হবে ওই ইহুদি খ্রিস্টান নারীদের সাথে। বলি নাউজুবিল্লাহ। আসতে বলেন কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি কোরআন হাদিস স্টাডি করে দেখেছি আমাদের গ্রামের আমাদের পরিবারের মা বোনেরা এই 7টার মধ্যে প্রত্যেকটাতেই গোল্ডেন এ প্লাস পেয়েছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন পাটগ্রামবাসীর পক্ষ থেকে, ললিতার হাটবাসীর পক্ষ থেকে জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের আস্থাভাজন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত লালমনিরহাট 1 পাটগ্রাম হাতীবান্ধা উপজেলা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা তো এটাই চাই আমাদের এই দেশটা ইসলামওয়ালা কোরআনওয়ালা মানুষ দিয়ে পরিচালিত হোক। এই দেশের মানুষগুলো কোরআন বুঝুক, ইসলাম বুঝুক, দুর্নীতি মুক্ত সমাজ গঠন করুক। ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে সমাজ পরিচালনা করেছেন, যেই দেশে চুরি ছিল না, যেই দেশে হত্যা ছিল না, যেই দেশে ধর্ষণ ছিল না, অভাব অনটন ছিল না, এই পরিবেশ শুধুমাত্র ইসলামওয়ালা কোরআনওয়ালা ব্যক্তিদেরকেই দ্বারা সম্ভব। ঠিক কিনা? আমার রাজু ভাইয়ের চেহারাটা যেন উমরের প্রতিচ্ছবি। এরকম যুবক, এরকম স্মার্ট, এরকম মার্জিত একজন ব্যক্তিকে যদি আমরা আমাদের এই জনপদগুলোর, আমাদের এই এলাকাগুলোর প্রতিনিধি বানাতে পারি, তাহলে আমাদেরকে আসমান এবং জমিনের বারাকা যিনি দান করবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সম্মানিত ভাইরা আমার, একটু জিকির করি সকলে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের কালেমা পড়লে কোনো গুনাহ আছে নাকি? আবার ভয় আছে নাকি যে কালেমা পড়লে দলীয় স্লোগান বলে হাসিনার লোক যদি নিয়ে যায়, এরকম ভয় আছে নাকি? এজন্য মুহাব্বতে কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। ঠিক কিনা বলেন? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণের খুন ঝরাব, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না। হতাশ কেন বন্ধু তুমি, পরম শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদরা তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাদেরকে আলাদা করে জাহান্নামের পথটা বেছে নিয়েছি। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত চমৎকার করে বাবা মার ব্যাপারে আয়াত নাজিল করে জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ তাআলা জানাচ্ছেন, গোলামেরা, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো এই পৃথিবীতে আল্লাহর আইন মানার পরেই আমি আল্লাহ তোমাদের দায়িত্ব দিলাম, তোমাদের কাজ হলো ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, সদ্য ব্যবহার করো, তাদের খেদমত করো। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর ইবাদত করার পরেই পিতামাতার খেদমত করো। এখানে আল্লাহ ইহসান শব্দ বললেন। ইহসান শব্দের অর্থ মানে উত্তমটা, সবথেকে ভালোটা পিতামাতার জন্য করো। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এখানে এই আয়াতটা আসলে আমার একটা তাফসীর করতে মনে চায়। আমরা বাবা মার ওয়াজ অনেক শুনি, কিন্তু ইহসান শব্দের ব্যাখ্যাটা আমরা হুজুররা করি না। এখানে আল্লাহ তাআলা বলতে পারতেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইনসাফা। ইনসাফা বলতে পারতেন। ইনসাফা শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার করো, বাবা মার সাথে ন্যায় বিচার করো। কিন্তু আল্লাহ এখানে ইহসান শব্দ দিলেন কেন? একটু এই তাফসীরটা জানার দরকার আছে না নাই? ইহসান বলতে কি আচরণ বাবা মার সাথে করতে হবে, ভালো করে শুনুন। এই পৃথিবীতে সমস্ত মানুষকে তিনটি স্তরে রাখা যায়। এক নাম্বার হলো জুলুম। কোন মানুষ যেটার পাওনাদার, যেটার হকদার, তাকে যদি আপনি সেটা না দেন, জোর করে অন্য কিছু তার উপরে চাপায় দেন, এটা হলো জুলুম। আওয়াজ দিয়ে বলুন এটা কি? আর যে মানুষ যেটাকে সমানভাবে দিতে হয়, যে মানুষের ভাগিদার অনেকজন, সবাইকে সমান করে দিতে হয়, এই মানুষগুলোকে সমানভাবে যদি আপনি বন্টন করে দেন, আপনার বাড়িতে 10 জন কাজ করেছে, কেউ একটু বেশি করেছে, কেউ কাজ কম করেছে, কিন্তু আপনি সবাইকে হাজিরা নিয়েছেন, বিল দেওয়ার সময় সবাইকে সমান দিলেন, এটা হচ্ছে ইনসাফ। আল্লাহ তাআলা বাবা মার সাথে জুলুম করতে বলেন নাই, জুলুম করা হারাম করেছেন। আল্লাহ তাআলা ইনসাফ করতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহসান করো। এই ইহসানটা হলো কি? ভালো করে শুনুন, ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানালেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করতে হবে। তার মানে আপনি বাজারে কিনে গিয়েছেন ঈদের মার্কেট কেনার জন্য, আপনি আপনার নিজের জন্য একটা লুঙ্গি কিনেছেন, আপনার ছেলের জন্য একটা লুঙ্গি কিনেছেন, আপনার বাবার জন্য একটা লুঙ্গি কিনেছেন, এটা হলো ইনসাফ। সমানভাবে কিনেছেন, ঠিক কিনা বলেন? আপনি নিজের জন্য একটা লুঙ্গি কিনলেন, আপনার ছেলের জন্য লুঙ্গি কিনলেন, আর বাবার জন্য লুঙ্গি কিনলেন, তাও আবার কম দামে, এটা হলো জুলুম। আপনি ইনসাফ করলেন না। কিন্তু আল্লাহ তাআলা বাবা মার সাথে জুলুম এবং ইনসাফকে জায়েজ করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করো। তার মানে আপনি আপনার জন্য লুঙ্গি কিনেছেন, বাবার জন্য লুঙ্গি কিনেছেন, বাবা মার জন্য লুঙ্গি কিনেছেন, বাকি সবার জন্য যে দাম দিয়ে কিনেছেন, সবার থেকে 1 টাকা হলেও বাবা এবং মায়েরটা বেশি দাম দিয়ে কেনা। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইহসান শব্দটা তো উত্তম, সবথেকে ভালো, ইনসাফের থেকেও ভালো যেটা, সেটার নামই হচ্ছে আরবিতে ইহসান। বলি আল্লাহু আকবার। সুপারলেটিভ ডিগ্রি, বেস্ট। বেস্টটা বাবা মার জন্য কিনতে হবে। বাড়িতে তরকারি রান্না করেছেন, আপনার স্ত্রী খাইলো 2টা, আপনি খাইলেন 2টা, সন্তান খাইলো 2টা, বাবা মাকে দিলেন 1টা, এটা হবে জুলুম। জালেম হিসাবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার সন্তান খাইলে 2টা, আপনি খেয়েছেন 2টা, বাবা মাকে দিলেন 2টা করে, এটা হলো ইনসাফ। কিন্তু আল্লাহ তো বললেন না, ইহসান করো। আপনি 2টা, ছেলে মেয়ে 2টা, আপনার বাবা মাকে দেন 3টা বা একটু ঝোল হলো বেশি। বলি আল্লাহু আকবার। এই বাবা মার এই সম্মান, এই মর্যাদা ইসলাম এবং কোরআন দিয়েছে। বলি আল্লাহু আকবার। এজন্য বাবা মাকে প্রাধান্য দিতে হবে সবার থেকে আগে। কিন্তু ইহুদি নারীরা এই কাজটা তারা করত। স্বামীকে ওয়ার্নিং দিত, শোনো, টাকা পয়সা যা আছে সব আমার জন্য খরচ করবা, খবরদার তোমার বাবা এবং মায়ের জন্য খরচ করবা না। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নেই? এরকম মহিলা যদি থাকে, আমার মা হাত জোর করে আপনাকে আমি বলছি, ইহুদি নারীদের এই চরিত্রটা নেবেন না। মনে করবেন আপনার শাশুড়ি আপনার আপন মা, আপনার শ্বশুর আপনার আপন বাবা। আর শ্বশুর শাশুড়িও যদি বৌমাকে আপন মেয়ে ভাবতো, তাহলে পরিবারে এই ক্রন্দনগুলো থাকতো না, ঠিক কিনা বলে? কিন্তু আজকে আমাদের পরিবারে বউ শাশুড়ির যে ঝগড়া, যে অত্যাচার, যে কথাবার্তা, যেগুলো জাহেলি যুগকেও মাঝে মাঝে হার মানিয়ে দেয়, ঠিক কিনা বলেন? এর কারণ হলো আমাদের বউগুলো তাদের শাশুড়িকে, তাদের শ্বশুরকে আপন বাবা মনে করতে ব্যর্থ।
আমাদের শ্বশুর শাশুড়িগুলো বৌমাকেও নিজের মেয়ে মনে করতে ব্যর্থ, ঠিক কিনা বলে? সে আবার শাশুড়ি আবার নিজের মেয়েকে ঠিকই বলে যে তুমি তোমার জামাইকে ঠিকভাবে দেখিও, তার কথা মতো চলিও, কিন্তু নিজের বউ যখন জামাইয়ের কথা মতো চলে এখানে নারাজ, ঠিক কিনা বলে? এরকম আছে না নাই? আছে। আমি এদিকে বেশি সময় যেতে পারছি না। 2 নাম্বার হলো ইহুদি নারীদের যেটা বদ আমল ছিল সেটা হচ্ছে মান্নানা। এর অর্থ হলো সব সময় শুধু স্বামীকে খোটা দেয়, সব সময় স্বামীকে খোটা দিয়ে কথা বলে, ছোট করে কথা বলে, কি পাইছি তোমাকে পাইয়া, তোমাকে বিয়ে করে জীবনটা আমার শেষ, তার থেকে যদি অন্য কারোর লগে বিয়ে হতো আমি অনেক কিছু পাইতাম। এরকম মহিলা আছে না নাই? ভাই তোমার লগে বিয়ে করে কিচ্ছু পাই নাই, এরকম করে খোটা দিয়ে স্বামীকে ছোট করে। আমার মা, খবরদার এই আচরণটা নেবেন না। 3 নম্বরে মহিলারা যে কাজটা করে ইহুদি নারীদের, সেটা হলো হান্নানা। হান্নানা শব্দের অর্থ হলো স্বামীর খেদমত করে না, উল্টা স্বামীকে দিয়ে খিদমত করায় নেয়। ইহুদি নারীরা স্বামীকে দিয়ে খিদমত করায় নিত। আবার যদি একটু প্রভাবশালী মহিলা হতো তাহলে তো আর কোনো কথাই নাই। আজকে আমাদের সমাজে এমন কিছু মহিলারা আছে, এমন কিছু মা বোনেরা আছে, যেই মায়েরা সারাদিন স্টার জলসা জি বাংলা দেখে দেখে ওই রকম করে লিপস্টিক পরে, ওই রকম করে কাপড় পরে, ওই রকম করে শপিং করতে যায়, ওই রকম করে রাস্তা দিয়ে হাঁটে, আবার একই কায়দায় ওই রকম করে স্বামীর সাথে খারাপ আচরণ করে, স্বামীর খেদমত ভুলে গিয়ে উল্টা স্বামীকে দিয়ে খেদমত করায় নাই। এরকম মহিলা আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? এরকম মহিলা আছে। অথচ খাদিজাতুল কুবরাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন অন্য কোনো কারণ নয়, জীবনের সর্বোচ্চ দিয়ে রাসূল তথা তার স্বামীকে সবথেকে বেশি ভালোবেসে সকল সম্পদ উজাড় করে দিয়েছেন বলি আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ঘরে ঢুকলেন। ঢোকার পরেই তিনি দেখছেন খাদিজা দরজা খুলে দিলেন, সুন্দর করে মুস্কি আছে একটা সালাম দিলেন। হযরতে খাদিজা রাসূলের এই সালাম দেখে আনন্দিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্দর করে সালাম দিয়ে আজকে আপনার মুখে খুব সুন্দর হাসি দেখতে পাচ্ছি। বিশ্বনবী বলছেন, খাদিজা সত্যি আজকে আমার মনটা বড় খুশি, তোমার জন্য আজকে অনেক বড় একটা সুসংবাদ আমি পেয়েছি। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন সুসংবাদ আমার জন্য আপনি এনেছেন, জলদি বলুন, আমার আর দেরি হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা রে, আমার আল্লাহ স্বয়ং তোমাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা কান্না করে ফেললেন। তিনি চিন্তা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো নগণ্য সামান্য ক্ষুদ্র একজন বান্দীকে আমার আল্লাহ সরাসরি সালাম জানিয়েছেন। জানি না আমি কি ভালো কাজ করেছি, আমার বড় জানতে ইচ্ছে হয়, আমি বড় জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, কি এমন ভালো কাজের জন্য আমার আল্লাহ আমাকে সালাম জানালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা রে, তুমি যে তোমার সারাটা জীবন তুমি আমার পিছনে দিচ্ছ, ও খাদিজা, তুমি তোমার সমস্ত সম্পদ তুমি ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছো রে খাদিজা। দুঃখের সময় মক্কা নগরীতে যে সময় আমার আপন লোক খুবই কম, জুলুম নির্যাতনে আমাকে সাপোর্ট দেওয়ার কোনো লোক নাই, ও খাদিজা, তুমি আমাকে মানসিক প্রশান্তি দিচ্ছ, মানসিকভাবে সাপোর্ট দিচ্ছ, শারীরিকভাবে সহযোগিতা করছো, তোমার সকল সম্পদ দিয়ে দ্বীনের খেদমত করার সুযোগ দিচ্ছ। ও খাদিজা, আমার উপর সেবা, আমার উপর খেদমত, তোমার স্বামীর উপর মহাব্বত ভালোবাসা এত বেশি হয়ে গেছে, আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে সালাম জানিয়েছেন বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। তার মানে স্বামী হচ্ছে এমন একজন ব্যক্তি যার সেবা করলে আমার আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যায় বলে আল্লাহু আকবার। কিন্তু আমার মা বোনেরা এ জায়গায় স্বামীর খেদমত করতে এখন অনেকটাই নারাজ। ডিজিটাল হতে হতে এমন ডিজিটাল হয়েছে, এখন স্বামীকে বাদ দিয়ে আরো পরকীয়া আছে না নাই? আসতে বলুন কেন, আছে না নাই? তবে এই ক্ষেত্রে আমার পুরুষদেরকেও একটু ওয়াজ করার দরকার আছে না নাই? এবার আমরা যদি চিন্তা করি যে আমি স্বামী, আমার একটু মর্যাদা বেশি, আমি একটা আলাদা মোশান নিয়ে থাকবো, আলাদা পার্ট নিয়ে থাকবো, আমি তো তার কোনো সহযোগিতা করব না, আমি হলাম নেতা, আমি শুধু হুকুম করব, অন্যায় করব, অত্যাচার করব, যাই করি না কেন সে কথা বলতে আসলে তাকে পিঠাবো, এরকম স্বামী আছে না নেই? আসতে বলেন কেন, আছে না নেই? আবার দেখবেন কিছু আছে যে বাড়িতে ভালো মানুষ বের হয়ে গেছে, বাজারে গিয়ে মানুষের ঠেলা খাইছে, ঠেলা বুঝেন? মানুষের ঠেলা খাইছে, মানুষের সাথে কথা বলতে পারেনি, রাগ হয়েছে,
কঠিন রাগ হয়ে মাথা গরম হয়ে গেছে, ওই মানুষকে কিছু করতে পারে নাই, বাড়িতে এসে ওই রাগটা স্ত্রীর উপর ঝাড়ে, এরকম আছে না নেই? আসতে বলেন, কোন আছে না নাই? যারা স্ত্রীকে মারে, স্ত্রীর গায়ে হাত তোলে, এরা তো হচ্ছে কাপুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 জন স্ত্রী, কোন স্ত্রী একদিনও বলতে পারেন নাই যে রাসূল আমাদের গায়ে হাত তুলেছে, বলি আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন স্বামী, তিনি বাবা হিসেবে যেমন একজন আদর্শ বাবা, নেতা হিসেবে যেমন একজন আদর্শ নেতা, ঠিক স্বামী হিসেবেই তিনি ছিলেন একজন আদর্শ স্বামী, বলি আল্লাহু আকবার। এজন্যই তো রাসূল বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা যা করেছে আপনারা তাই করুন, কেননা রাসূলকে অনুসরণ করলেই এই দুনিয়াতেই যিনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো স্ত্রীর গায়ে হাত দিতেন না, স্ত্রীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। বিশ্বনবী যখন বাইরে থেকে ঘরে আসতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজা খুলে দিতেন, বিশ্বনবী পাকঘরে চলে যেতেন, গিয়ে দেখেন সেখানে আয়েশাও তরকারি কাটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিক থেকে আয়েশাকে জড়িয়ে ধরতেন, সুবহানাল্লাহ বলেন। জড়িয়ে ধরে বলতেন, আয়েশা কি করো? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গাজর কাটি, তরকারি কাটি। রাসূল বলতেন, হাতে সাকিন, তোমার হাতের ওই ছুরিটা আমাকে দাও, আমি একটু গাজর কেটে দেই, তরকারি কেটে দেই। এরকম করে স্ত্রীর কাজে সহযোগিতা করা সুন্নাত, বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর কাজে সহযোগিতা করতেন, গাজর কেটে দিতেন, তরকারি করে দিতেন, তার হোমওয়ার্ক করে দিতেন। আজকেও যদি আমরা স্ত্রীর কাজে সহযোগিতা করি, যতক্ষণ স্ত্রীর কাজে সহযোগিতা করব, আমলনামায় যিনি সওয়াব দিতে থাকবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার এই কথা বললেন না, হুজুর এই ওয়াজ করলে স্ত্রীরা শুধু আমাদের পেঁয়াজ কাটতে দিবে, পেঁয়াজ আছে না নাই? তবে করবেন, সহযোগিতা করবেন, পরিবারটাকে যিনি রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবেন তিনি কে? স্ত্রীকে পিঠাবেন না। আল্লাহ রাসূল বলেছেন, যেই পরিবারে একটা গুণবতী, একটা সুন্দরী, গুণবতী, তাকওয়াবান স্ত্রী থাকে, ওই পরিবারটা যেন দুনিয়াতেই জান্নাতের টুকরা হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আর এটাও সত্য, স্ত্রী যদি একটু বেহায়াপনা হয়, অসৎ হয়, বেচরিত্র হয়, স্ত্রী যদি খারাপ হয়, একটু এদিক সেদিক যায়, তাহলে ওই পরিবারটাও জাহান্নাম যিনি বানায় দেন তিনি কে? আজকেও আমাদের গ্রামের এক ঘটনা, স্বামী স্ত্রী রাতে ঝগড়া করে, স্ত্রী রাতের বেলায় ফাস্টিং এ আত্মহত্যা করেছিল। স্বামী সকালে দেখে ফাস্টিং এ আছে, তিনি লাশ পাড়ায়া সেটাকে ঢাকা দিয়ে এরপরে বাড়ি ছাড়া হয়ে গেছে। ফোন করে জানিয়েছে যে আমার স্ত্রী বেঁচে নেই, আমি নিজেও দেখতে গিয়েছিলাম। এই যে পারিবারিক ক্রন্দন, এগুলো হয়, আমাদের সম্পর্ক দূরত্ব হয়। কারণটা হলো আমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারি না, বিশ্বাস করি না, আস্থা রাখি না, যার কারণে আমাদের পরিবারে আজও অশান্তি আছে না নাই? আসতে বল, কেন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে মারতেন না সহজে, কেননা মার দিয়ে যেটা করা যায় না, সুন্দর আচরণ, ভালোবাসা দিয়ে সেই কাজটা করা সম্ভব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের 4 জন স্ত্রী এক জায়গায় বসে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তায় পড়ে গেলেন। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, প্রশ্নটা সহজ না কঠিন? 4 জন একসাথে বলছেন কাকে বেশি ভালোবাসেন। এখন কার কথা বলে? একজনের কথা বললে তো আরেকজন মন খারাপ করবে, ঠিক কিনা বলেন? হযরত আয়েশা মনে মনে কয়, আমি হইলাম রাসূলের সবথেকে কুমারী বউ, সবথেকে অল্প বয়স, আমার রাসূল তো আমার কথা বলবে। হযরত হাফসা কয়, আমারে কি রাসূল বাদ দেবে? মাইমুনা কয়, আমারে তো রাসূল বাদ দেবে না। সাফিয়া কয়, আমার কথা তো রাসূল অবশ্যই বলবে। কিন্তু সবাই তো প্রশ্ন করছে, একজন কাকে বেশি ভালোবাসেন বলতে হবে। বিশ্বনবী কৌশল করলেন, তিনি বললেন, গাদান, তোমাদের এই প্রশ্নের উত্তরটা আমি আগামী কালকে দেব। ওই দিন রাত্রে বেলায় রাসূল সবার ঘরে গেলেন। প্রথম স্ত্রীর ঘরে গিয়ে তাকে 2টা খেজুর দিয়ে বললেন, বিবি রে, ইন্নী উহিব্বুকি ফিল্লাহ, আল্লাহর জন্য তোমাকে বড় ভালোবাসি, তোমাকে এই হাদিয়া 2টা খেজুর দিলাম। এই ভালোবাসার কথা, 2টা খেজুর যে তোমাকে দিয়েছি, এইটা কাউকে বলিও না। স্ত্রী বলছে, রাসূল আপনি যেহেতু বলছেন, জীবন গেলেও বলবো না। দ্বিতীয় স্ত্রীর কাছে গেলেন, তাকে গিয়ে 2টা খেজুর দিয়ে বললেন, ইন্নী উহিব্বুকি ফিল্লাহ, 2টা খেজুর আপনাকে দিলাম। 2টা খেজুর দিয়ে রাসূল বললেন, এই ভালোবাসার কথা, 2টা খেজুরের কথা কাউকে বলো না। তৃতীয় স্ত্রীর কাছে গিয়ে 2টা খেজুর দিলেন,
গিয়ে বলছেন তোমাকে যে 2টা খেজুর দিলাম এই কথাও কাউকে বলিও না। চতুর্থ স্ত্রীকেও 2টা খেজুর দিয়ে একই কথা বললেন যে 2টা খেজুরের কথা কাউকে বলবা না। পরের দিন সকালবেলা যখন সবাই সেজে গুজে রেডি, আজকে রাসূল বলবেন কাকে বেশি ভালোবাসে, আমার রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন গতকাল রাতে আমি 2টা খেজুর যাকে দিয়েছি তাকে ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। বিশ্বনবী কাকে বলে? 2টা খেজুর দিয়ে স্ত্রীকে খুশি করে ফেলেছে, বলি আল্লাহু আকবার। দুঃখজনক সত্য ভাই, সত্য কথা, অন্তরের ভিতরে রক্তক্ষরণে আঘাত লাগে যখন আমরা প্রায় মাঝে মাঝে ফেসবুকে ইন্টারনেটে বিভিন্ন নিউজে শুনি যে আমাদের রাসূলের চরিত্র নিয়ে অনেক কুলাঙ্গার বাজে মন্তব্য করে। আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? রাসূলকে নারী পিপাসু বলে, তারা বলে রাসূলের এতগুলো স্ত্রী কেন, আমার নবী নাকি জিনাখোর। বলি নাউযুবিল্লাহ। রাসূলকে নারী পিপাসু বলে, জিনাখোর বলে। এরপরে ইদানিং তো অনেক বাউল ফাউল বের হয়েছে যারা রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে। কিছুদিন আগে একজন ফাউলকে আমরা দেখলাম, আবুল সরকারের নামের একজন বাউলকে দেখলাম যে আমার আল্লাহকে নিয়ে পর্যন্ত কটূক্তি করে ফেলছে। ঠিক কিনা বলেন? ওই বাউল বলেছে যে আল্লাহর কথার নাকি আগা মাথা আগা গুয়া কিচ্ছু বলে না। বলি নাউযুবিল্লাহ। এরপরে কোরআনে নাকি এক জায়গায় এক কথা, আরেক জায়গায় আরেক কথা। সূরা নাসের বিকৃতি তাফসীর বিকৃতি অর্থ সে করেছে, কোরআনুল কারীম নিয়ে বিকৃতি করেছে, এরপরে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করেছে। আমরা দেখলাম তারপরেও মায়া কান্না দেখিয়ে কিছু কিছু দলের লোকেরা তাদের পক্ষে কথা বলার চেষ্টা করেছে। ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন? ঠিক কিনা? ও মুসলমান, স্পষ্ট ভাবে আমরা জানাতে চাই, শেষ নবীর উম্মত হয়ে এই দাবিটা আমরা রাখতে চাই, সরাসরি আল্লাহকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছে, কোরআনকে নিয়ে যারা বিকৃতি করেছে, রাসূলের চরিত্র নিয়ে যারা বাজে মন্তব্য করেছে, সে বাউল হোক, ফাউল হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমপি হোক, কাউকে দেখার টাইম নাই। দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির মঞ্চে ঝুলে মেরে এদের দাফন কাফন না করায়া কুত্তা বিড়াল তাদের খাদ্য বানানো দরকার। কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ রাসূল কোরআনকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আমার কারো তো দরকার নাই। দুনিয়ার কারো ভালোবাসা আমার দরকার নাই। আমার ভালোবাসা একজন, আর তিনি কে? আল্লাহ। যদি আমাকে ভালোবাসেন, দুনিয়ার কেউ যদি ভালো না বাসে, আমার ডন্ট কেয়ার, কিচ্ছু যায় আসে না। ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, আল্লাহ যদি আমার অন্তর তাকওয়াকে পছন্দ করেন, তাহলে দুনিয়ার কালো ভালোবাসা আমি চাই না। আল্লাহ যদি আমাকে অপছন্দ করে, ঘৃণা করে, দুনিয়ার কোন মানুষের ভালোবাসা আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমরা আল্লাহকে চাই। আল্লাহকে যদি জয় করতে পারি, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে পারি, দুনিয়াতে অটোমেটিকলি যিনি জনপ্রিয়তা তৈরি করে দেবেন তিনি কে? এজন্য আজকে অনেকে ভাইরাল হওয়ার জন্য কত কি করে, কত কাজ করে, ভাইরাল হওয়ার জন্য হতে পারে না। কারণটা হলো ভাইরাল সবাই হতে পারে না। যে ভাইরাল হয় তাকে ভাইরাল যিনি করে দেন তিনি কে? দেখবেন যে আপনি আমি অনেক ইম্পর্টেন্ট, অনেক ভাইরাল, অনেক যুক্তিসঙ্গত অনেক কথা বলি, সেগুলো প্রচার হয় না, ভাইরাল হয় না। আর কেউ একজন টুস করে একটা কথা বলছে, ভাইরাল হয়ে গেছে। আছে না নাই? মূলত তাকে যিনি ভাইরাল করে দিয়েছেন তিনি কে? বিশ্বনবী বলেন, ইন্নী উহিব্বুকা ফুআলান ফাহুব্বুহু। ভালোবাসা এই ফয়সালাটা হয় আসমানে জমিনে নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে যখন ভালোবাসেন, আল্লাহ তাআলা যখন কাউকে পছন্দ করেন, ভালোবাসেন, আসমানে তিনি ঘোষণা দেন, আমি আমার এই বান্দাটাকে পছন্দ করলাম, ভালোবাসলাম। ও আমার ফেরেশতারা তোমরা সবাই তাকে ভালোবাসো। আসমানের সকল ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। আসমানের ফেরেশতারা যখন তাকে ভালোবাসে, তার জন্য দোয়া করতে থাকে। ওই আসমানের যতগুলো সৃষ্টি রয়েছে, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, তারকারাজি, সমস্ত সৃষ্টিগুলো ওই বান্দাকে ভালোবাসতে থাকে। সমস্ত সৃষ্টিগুলো তার জন্য দোয়া করতে থাকে। যখন আসমানের সমস্ত সৃষ্টি তার জন্য দোয়া করে, দুনিয়াতে যতগুলো প্রকৃতি রয়েছে, যতগুলো উদ্ভিদ রয়েছে, যত আবহাওয়া পরিবেশ রয়েছে, সমস্ত আবহাওয়া পরিবেশ তার অনুকূলে চলে আসে।
তাকে ভালোবাসতে থাকে, তার ভালোবাসা বৃদ্ধি হয়ে যায়। আর দুনিয়ার পরিবেশ প্রকৃতি আবহাওয়া যার পক্ষে চলে যায়, অটোমেটিকলি তার গণজাগরণ তৈরি হয়ে যায়, মানুষের প্রতি তার হৃদয়ে তার জায়গা হয়ে যায়। আল্লাহ তাআলা তার গণজোয়ার তৈরি করে দেন। এরকম গণজোয়ার তৈরিওয়ালা আলেম, তৈরিওয়ালা ব্যক্তি আমাদের দেশে আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? বাংলাদেশের একমাত্র স্কলার 50টি বছর কোরআনের তাফসীর করেছে। গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশে, এদেশের এমন কোন শহর নগর গ্রাম বন্দর নাই যেখানে আল্লামা সাঈদীর কোরআনের আওয়াজ পৌঁছায় নাই এবং যেখানকার মানুষ তাকে চেনে না। ঠিক কিনা বলে? আজকে যদি বড় হুজুর বেঁচে থাকতো, আমরা হয়তো জেলখানা ভেঙে তাকে বের করে নিয়ে আসতাম। ঠিক কিনা? সেই বড় হুজুরকে যদি একটা মাঠে 10 মিনিটের জন্য জায়গা দেওয়া যেত, বাংলার জমিনে এমন কোন মাঠ নাই যেখানে জায়গা দেওয়া সম্ভব হয়। ঠিক কিনা? এই গণজোয়ার যিনি তৈরি করে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আজকে আল্লামা সাঈদীর উত্তরসূরিরাও বাংলার জমিনে আছে না নাই? আমার মিজানুর রহমান আজহারী ভাই যেখানে যায় মানুষের গণজোয়ার তৈরি হয়, এই গণজোয়ারটা তৈরি করে দেন কে? আমার আমির হামজা ভাই যেখানে যায় গণজোয়ার তৈরি হয়, এই গণজোয়ারটা তৈরি করে দেন কে? এজন্য আমি বলি যে ভাইরাল হওয়ার জন্য উল্টাপাল্টা বলার দরকার নাই, ভাইরাল হওয়ার জন্য একজনকে খুশি করা দরকার। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? কারণ আমাকে ভাইরাল হওয়ার জন্য আল্লাহ আমার চেহারা দেখবেন না, আমার হাইট কতটা এটা দেখবেন না, আমার সম্পদ কতগুলো এটা দেখবেন না, আমার বাড়ি গাড়ি আছে কিনা এটা দেখবেন না। আল্লাহ যেটা দেখবেন সেটা কি জানেন? There is no difference between the black and white, upper and lower, between the prime minister, president, rickshaw puller, factory worker, completely equal, total equal, 100% equal in the eyes of Islam. Boli Allahu Akbar. ইসলাম বলে ধনী গরিবে কোনো পার্থক্য নেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, হযরত মাওলানা আবু কালাম আজাদ আজহারী সাহেবের আগমন। লালমনিবাসীর পক্ষ থেকে, পাটগ্রামবাসীর পক্ষ থেকে, ললিতারহাটবাসীর পক্ষ থেকে, আজকের এই মাহফিলের পক্ষ থেকে, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু সাহেবের পক্ষ থেকে